নেশায় পড়িস না। মদের নেশা যেমন তেমন নারীর নেশায় পড়িস না। আয়ু থাকতে মোর ভিতরা কান্দিয়া কুল পাবি না। আয়ু থাকতে মোর ভিতরা কান্দিয়া কুল পাবি না। মদের নেশা যেমন তেমন নারীর নেশায় পড়িস না। মদের নেশা যেমন তেমন নারীর নেশায় পড়িস না। আয়ু থাকতে মোর ভিতরা কান্দিয়া কুল পাবি না। আয়ু থাকতে মোর ভিতরা কান্দিয়া কুল পাবি না। ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও আমাকে। আহ এই কি করছিস তোরা? ও জ্বালাচ্ছিস কেন? পালা এখান থেকে। এখনকার ছেলে মেয়েরা না ভারী দুষ্টু। তোমার লাগেনি তো? আরে তোমার কপাল থেকে তো রক্ত বেরোচ্ছে। দেখি আমার সাথে এসো। কে তুমি? এইভাবে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছ কেন? আমি পাগল না, পাগল না আমি। এই গলার আওয়াজ তো খুব চেনা চেনা লাগছে। আরে অসীম স্যার, আপনি? এতদিন আপনি কোথায় ছিলেন? আর আপনার এই অবস্থা কি করে হলো? সবই আমার দোষ, আমার পাপের শাস্তি আমি পাচ্ছি। কই গো, তাড়াতাড়ি এসব ব্রেকফাস্ট করে নাও। এই তো আমি রেডি। খাওয়া হয়ে গেলে বুড়িকে নিয়ে যেও, ওকে স্কুলের সামনে ছেড়ে দিয়ে তারপর অফিস যেও। আজ আমি যেতে পারবো না, বাড়িতে অনেক কাজ। প্রিয়া, আমার হাতে একদমই সময় নেই, অনেক লেট হয়ে গেছে। আমি সিকিউরিটিকে বলে দিচ্ছি ওই মহুয়াকে স্কুলে রেখে আসবে। কিন্তু আর কোনো কিন্তু না, আমি বেরোলাম। আরে খেয়ে তো যাও। পাপা দিন দিন অনেক বিজি হয়ে যাচ্ছে, আমাদেরকে একটু সময় দিচ্ছে না। মন খারাপ করে না সোনা, পাপার কাছে চাপ বেড়েছে তো তাই। চলো চলো, তোমার সিকিউরিটি আঙ্কেলকে গিয়ে বলি। শামিম, আমি বেরোচ্ছি, তুমি আমার মাম্মামকে স্কুলে রেখে এসো। ওকে স্যার। ওয়েট, কোথায় যাচ্ছেন? আমি আপনার বসের সঙ্গে দেখা করতে চাই। বসের সঙ্গে দেখা করবেন মানে? এভাবে বসের সঙ্গে দেখা করা যাবে না। আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে? অবশ্যই আছে। 1 মিনিট।
স্যার একটা মেয়ে এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চাই। ওকে স্যার, ভিতরে যান। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। আসবো? হ্যাঁ, আসুন। প্লিজ সিট ডাউন। উফ, সরি। ইটস ওকে। আমার না একটা জবের খুব প্রয়োজন স্যার। বিশ্বাস করুন, আপনি যা যা বলবেন আমি সব করতে পারবো। ভেবে দেখুন, পারবেন তো? হ্যাঁ স্যার, সব পারবো। ওকে। আমার মন আবার অনেক বড়, সুন্দরী মেয়েদের আমি আবার না করতে পারি না। কাল থেকে তাহলে জয়েন করুন। সত্যি স্যার? আমার কাজটা পাক্কা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমাকে একটা চিমটি কাটুন না। আমার কেমন জানি মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না। কি বিশ্বাস হয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে। আজ তাহলে আসি। বাই। ওয়াও, ওয়ান্ডারফুল। কি গো, কখন থেকে তোমাকে ডাকছি, কি করছো তুমি? তুমি? দেখে ভয় পেলে মনে হচ্ছে। বাজে বকো না তো, ভয় পাবো কেন? ওইসব ছাড়ো, ডিনার করবে চলো। তোমার মাম্মাম কখন থেকে জেদ করে বসে আছে, তোমাকে ছাড়া নাকি খাবে না। আমার কাজ আছে, তোমরা খেয়ে নাও। আমার খাবারটা ঢেকে রেখে দাও, আমি পরে খেয়ে নেব। সব সময় এত কাজ কাজ করো কেন? ফ্যামিলির সাথে একটু সময় কাটাতে ইচ্ছে করে না তোমার? দেখো, আমার কাছে বাজে বকার মতো সময় নেই। তোমরা খেয়ে নাও, আমি এখন খাবো না। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, এসো। আমাকে ডেকেছিলেন স্যার? হ্যাঁ, আজ তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। কিন্তু স্যার, আমার কাজগুলো তো দেখিয়ে দিলেন না। এখানে তোমার কাজ হচ্ছে শুধু আমার সাথে সাথে থাকা, আর বাকিটা আমার সাথে গেলেই বুঝিয়ে দেব। এখানে বোঝানো পসিবল না। আপনি তো দেখছি দারুণ ফ্ল্যাট করতে পারেন। সো চলো তাহলে যাওয়া যাক। ওকে। কি ব্যাপার, ওকে সে কখন থেকে কল করছি, কলটা রিসিভও করছে না। অসীম হঠাৎ করে কেমন যেন পাল্টে যাচ্ছে। না না, কী সব আবল তাবল ভাবছি আমি। ও
ও ব্যস্ত মানুষ, কাজে চাপ আছে হয়তো। মাম্মাম, পাপা তো আজও এলো না। পাপা কি আমাদের সাথে আজও লাঞ্চ করবে না? না না শোনা, তেমন কিছু না। আসলে তুমি তো জানোই তোমার পাপা কত বড় কোম্পানির মালিক। অফিসে কাজে চাপ আছে তো, তাই আসতে পারছে না। তুমি খেয়ে নাও সোনা। না, পাপা না এলে আমি খাবো না, কিচ্ছু খাবো না। মহুয়া, মহুয়া যেও না। চলে গেল। কি যে হয়েছে অসীমের। কি হয়েছে তোমার? বারবার ফোন করে ডিস্টার্ব করছো কেন? তুমি জানো না আমি অফিসের কাজে কত ব্যস্ত থাকি? ফোন রাখো। কিন্তু মহুয়া, কি হলো স্যার? ওয়াইফের ফোনটা এভাবে কেটে দিলেন যে? বাদ দাও, আমি এখন বিজি আছি। উফ, আবার কে ফোন করছে? ইরা দেখছি একটু মন খুলে রিল্যাক্সও করতে দেবে না। কি হয়েছে বলো? স্যার, আজ জিএমডিএস কোম্পানির সঙ্গে আমাদের ডিল হওয়ার কথা ছিল। সবাই ওয়েট করছে, অলরেডি 30 মিনিট লেট হয়ে গেছে। আমি ওনাদের কোনো রকমে বুঝিয়ে বসিয়ে রেখেছি, আপনি তাড়াতাড়ি আসুন। আমি এখন বিজি আছি, আজ মিটিংটা ক্যান্সেল করে দাও। কিন্তু স্যার, মিটিংটা ক্যান্সেল করলে তো ওরা টেন্ডারটা অন্য কোম্পানিকে দিয়ে দেবে, আর এতে তো আমাদের কোম্পানির অনেক টাকা লস হয়ে যাবে। আমাদের প্রায় এই টেন্ডার থেকে আসা 1.5 কোটি টাকা মতো লস হয়ে যাবে। যা বললাম তাই করো, ক্যান্সেল করে দাও। বললাম না আমি বিজি আছি। ওকে স্যার। স্যার, মাথা ঠান্ডা করুন, খেয়ে নিন। তুমিও খেয়ে নাও। এসে গেছো? ফ্রেশ হও না, আমি খাবার বাড়ছি। মহুয়া সে কখন থেকে জেদ করে বসে আছে, বলছে পাপা এলে খাবে। আমি খেয়ে এসেছি, আমার খিদে নেই, তোমরা খেয়ে নাও। কি? তোমার মেয়ে তোমার জন্য না খেয়ে বসে আছে আর তুমি বাইরে থেকে খেয়ে বাড়ি ফিরছো? কেন? আমি কোথায় কি খাবো না খাবো সেটাও কি তোমাদের সাথে পারমিশন নিয়ে করতে হবে নাকি? সিক্রেট করো না, খেয়ে নাও। পাপা, বলো সোনা। খুব খিদে পেয়েছে পাপা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, একসাথে খাবো। মাম্মাম, আমার একদম খেতে ইচ্ছা করছে না, তোমরা খেয়ে নাও। মহুয়া, খেয়ে নেবে, চলো। খাবো না। কি হচ্ছে এসব? অসীম এমন কেন করছে? কিচ্ছু বুঝতে পারছি না। আমার মনটা কেমন যেন কু ডাকছে। কি ব্যাপার, আজ বেরোনোর মুড নেই নাকি? এইভাবে অফিসে বসে থাকতে ভালো লাগছে? কোথায় যাবে বলো? তুমি বললেই যাওয়া হবে। আজ সন্ধ্যায় আমার ফ্ল্যাটে একটা ছোট্ট পার্টি আছে, আর তুমি হবে ওখানকার স্পেশাল গেস্ট। কি, যাবে তো? তুমি বলবে আর আমি যাবো না, তাই হয় নাকি? তাই নাকি? বাবা, আমার বস দেখছে আমার প্রতি একটু বেশিই ভালোবাসা দেখাচ্ছে। তা এটা কি শুধু বস আর এমপ্লয়িরই ভালোবাসা, নাকি? তোমার কি মনে হয়
এতদিনেও তুমি বুঝতে পারোনি তোমার প্রতি আমার স্যার, রাস্কেল, তোর কোনো সেন্স নেই? ভিতরে আসার আগে একবার নক করবি না?